গৃহিণীদের 5টি কিচেন টিপস নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা টিপস নিয়ে আসলাম আপনাদের জন্য। এক নাম্বার টিপস হচ্ছে এই যে এখানে আমি একটা চা পাতার পট নিয়ে নিয়েছি, এটার ভিতর হচ্ছে চা পাতা আছে। তো কি করব সেটাই দেখাবো আজকে প্রথম টিপসে। তা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটার ভিতর হচ্ছে চা পাতার ভিতর আমি কি দিব সেটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চা পাতা। তো এটা তো আমি একটা বয়মের ভিতর ঢুকিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে এলাচ নিয়ে নিয়েছি, 3টা পরিমাণ আমি এলাচি নিয়ে নিয়েছি। এই এলাচিটাকে এখন কি করব, আমরা অনেক সময় কিন্তু এই যে রং চার সাথে এলাচিটা দিয়ে থাকি, কিন্তু দুধ চার সাথে এলাচি আমরা দিই না। তো সব সময় এই যে এলাচিটাকে আমি হচ্ছে এই যে একটুখানি ফেটে দিয়েছি, ফেটে আমি এই যে এখানে হচ্ছে চা পাতার ভিতর দিয়ে দিয়েছি। এতে করে যে চা পাতার ভিতর সুন্দর একটা ফ্লেভার আসবে, সব সময় ফ্লেভার থাকবে। তো যখন আমি দুধ চা বানাবো এই চা পাতা দিয়ে, তখন কিন্তু দুধ চায়ের ভিতর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। দুধ চায়ের ভিতর কিন্তু আমরা সাধারণত এলাচি দিই না, রং চায়ের ভিতর দিই শুধু। তো যাই হোক, এই টিপসটা শেষ করলাম। এখন হচ্ছে 2 নাম্বার টিপস হচ্ছে এই যে দুধ অনেক সময় আমাদের একেবারে উতলে পড়ে কিন্তু গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যায় কিংবা নিচে পড়ে, এটা কিন্তু সমস্যা। এই জন্য আমরা একটা স্টিলের এই যে হচ্ছে খুন্তিটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো খুন্তিটা যখন এখানে দিয়ে রাখবো, দেখবেন কোনো প্রকারে দুধ উতলে পড়বে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য কিন্তু অনেকক্ষণ ধরে এটা ধরে রাখতেছি দেখানোর জন্য যে স্টিলের এই যে ইয়েটা দিলে, খুন্তিটা দিলে কিন্তু কোনো প্রকারে এখানে হচ্ছে দুধ উতলে পড়ে যাবে না। তো কিছুক্ষণের জন্য রাখলাম, এই যে দেখতেছেন একটুও পরিমাণ কিন্তু উপরে উঠতেছে না। এতে করে কিন্তু অনেক অনেক রক্ষা হয়। এই স্টিলের খুন্তিটা যদি আপনারা দুধের উপরে দিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো প্রকারে দুধ পড়বে না, দেখতেই পারছেন আপনারা। তো আপনারাও চেষ্টা করবেন এরকম করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনাদের চুলাও নষ্ট হবে না। আর অনেক সময় পাতিলের আশপাশ দিয়ে কিন্তু অনেক পরিমাণে দুধ উতলে পড়ে একেবারে নষ্ট হয়ে যায়। এতে করে আমাদের দুধও পড়ে যায় আর আমাদের পাতিল নষ্ট হয়, গ্যাসে চুলাও নষ্ট হয়, অনেক অনেক সমস্যা হয়। তা আমি আপনাদের কিন্তু অনেকক্ষণ দেখাচ্ছি, দেখতে পারছেন কোনো প্রকারে কিন্তু দুধলা উপরে উঠে পড়তেছে না। এটা আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি অনেকক্ষণ ধরে রাখতেছি আপনাদের জন্য দেখানোর জন্য, আর একটু পরিমাণ উপরে উঠতেছে না। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগলো। তারপর হচ্ছে 3 নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা অনেক সময় কি করি, এই যে প্লেট বাটি ধুই কিংবা রান্না বান্না করে হাত ধুয়ে থাকে, যখন হাত ধুয়ে থাকে আমাদের হাতটা ভিজা থাকে। তো আমরা এটা কি করি, জামার সাথে মুছে নিই কিংবা ওড়নার সাথে মুছে নিই, এটা কি নোংরা হয়ে যায় আসলে আমাদের জামা ওড়না। তো আমরা কি করব, এই ভুলটা করব না। এই যে পুরাতন একটা গামছা সুন্দর করে ধুইয়ে আমরা হচ্ছে এখানে হোঁকের সাথে, রান্নার রুমে কিন্তু অনেক ধরনের হোঁক লাগানো থাকে আমাদের, এই হোঁকের সাথে হচ্ছে আমরা লাগিয়ে দিব। তখন আমরা কি করব, যখন হাত ধুয়ে আসবো কিংবা প্লেট বাটি ধুবো, রান্না করব, হাত ধুবো, বারবার করে আমাদের হাত কিন্তু ভিজা থাকে। বেশিরভাগ আমার হাতটা আসলে আমি ভিজা থাকতে একেবারে পছন্দ করি না। আমি কোনো একটা কিছু যখন ধুই তখন কিন্তু হাতটা এখানে মুছে নিই, তারপর হচ্ছে অন্য কাজ করে থাকি। ভিজা হাতে আমার ভালো লাগে না। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম একটা তোয়ালে কিংবা গামছা পুরাতন বা কাপড় যে কোনো কিছু হচ্ছে এখানে সুন্দর করে লাগিয়ে রাখবেন, তাহলে কিন্তু যখনই আপনারা কোনো কাজ করবেন হাত ভিজা থাকবে, এখানের সাথে মুছে নিতে পারবেন। এটা কিন্তু খুবই জরুরি আমাদের জন্য। হাত ভিজা রাখা আসলে অসম্ভব ভালো লাগে না, খারাপ লাগে খুবই। তো যাই হোক, তারপরে হচ্ছে 4 নাম্বার টিপস হচ্ছে এই যে রুটি বেলার সময় আমরা কি করি, যে এই যে বেলতেছি দেখতেছেন টাইলসের ভিতরে কিন্তু ফিসলে খেয়ে আমাদের এই যে ফিঁড়িটা কিন্তু দৌড়াচ্ছে কিংবা লাফ দিচ্ছে, অনেক ধরনের সমস্যা হয়, পারা যায় না এখানে। তো এটার জন্য আমরা একটা কাজ করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন এটা কতটা ক্ষতি হচ্ছে, আমি রুটি বেলতে পারছি না টাইলসের উপর। তো আমরা এভাবে করে বেলবো না, এতে করে আমরা নিচে একটা কাপড় দিয়ে দিব সুন্দরভাবে বাঁশ করে, যেই কোনো কাপড় কিংবা তোয়ালে কয়েকটা বাঁশ করে সুন্দরভাবে দিয়ে দিব। তাহলে কিন্তু আমরা কোনো প্রকারের রুটি বেলতে কিন্তু আমাদের সমস্যা হবে না। অনেক সময় আমরা রুটি বেলতে কিন্তু আটা চারদিক দিয়ে পড়ে যায়। তো চারদিক দিয়ে আটাগুলো পড়ার জন্য আসলে আমরা এই কাজটা করব না। তখন আমরা কাপড়ের উপর যখন আটাগুলো পড়বে তখন আমরা সুন্দরভাবে এটা ফেলে পরিষ্কার করে নিতে পারবো, আর আমাদের কিন্তু টাইলসের ভিতরে রুটি বানাতেও কষ্ট হবে না। তো আশা করি এই টিপসটা আপনারা অবশ্য করবেন। নিচে একটা কাপড় বিছিয়ে দিবেন, যখন রুটি বেলবেন তখন আর কোনো প্রকারের সমস্যা হবে না। তা আমি কিন্তু সবসময় এই কাপড়টা রাখি রুটি বেলার জন্য, তাহলে কিন্তু সবসময়
আমার যখন আটা পড়ে তখন আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আর কোনো প্রকারের টাইলসের উপর আটাও পড়ে না, আর আমার বেলতেও খুবই সুবিধা হয়। আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লাগলো। 5 নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা অনেক সময় শাক নিয়ে আসি, কিন্তু কি করি, শাক এই যে শাকের যে গোড়াগুলো এটা আমরা এইভাবে সহ কিন্তু ফ্রিজে রেখে দিই। পলিথিনে কিন্তু অনেক সময় আমরা সাথে সাথেও খাই না, 2-1 দিন পরে কিন্তু খেয়ে থাকি। এতে করে এরকম করে রাখবো না, আমরা একটু গোড়াগুলা ভালোভাবে কেটে হচ্ছে পলিথিনে রাখবো। এরপরে কিন্তু আমাদের শাকগুলো নষ্ট হবে না, অনেক দিন থাকবে। অনেক সময় আমরা শাক কিন্তু সাথে সাথে যে খাবো এটা না, ফ্রিজ যেহেতু আছে আমরা কয়েকদিন পরও খেতে পারি। শুধু একটুখানি সেভ করে রাখলেই কিন্তু শাকগুলা ভালো থাকবে। এই যে গোড়াগুলার ভিতর কিন্তু অনেক সময় ময়লা থাকে, অনেক সময় পরিষ্কারও থাকে, পরিষ্কার থাকলেও কিন্তু গোড়াগুলা ফেলে সুন্দরভাবে কেটে হচ্ছে পলিথিন ভরে আপনারা ফ্রিজে রেখে দিবেন, তখন কিন্তু অনেক দিন থাকবে, কোনো প্রকারের শাকগুলো নষ্ট হবে না। যখন ইচ্ছে আপনারা কয়েকদিন পরও এটা খেতে পারেন, তাহলে কিন্তু শাকগুলো অনেক সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। তো আমি সবসময় কিন্তু এই যে শাকগুলো এই যে গোড়াগুলো হচ্ছে কেটে তারপরে পলিথিনের মধ্যে রাখি, এতে করে শাকগুলো নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়। তো এই যে দেখেন এখন হচ্ছে আমি পলিথিনে ভরে সুন্দরভাবে রেখে দিব এরকম করে, তাহলে কিন্তু আর কোনো প্রকারে এগুলো নষ্ট হওয়ার চান্স থাকবে না, অনেক দিন পর্যন্ত থাকে। এরকম করে শাক রাখলে যে গোড়াগুলার ভিতর কিন্তু অনেক ময়লা কিংবা পানিও থাকে, এতে করে কিন্তু শাকগুলা নষ্ট হয়ে যায়। তো এগুলো কেটে যদি আমরা রেখে দিই এভাবে পলিথিন ভরে ভালোভাবে আটকিয়ে, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে পলিথিন একেবারে ভালোভাবে আটকাতে হবে যাতে কোনো প্রকার বাতাস না লাগে। অনেক সময় একটুখানি ফুটো কিংবা বাতাস লাগলে কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যায়। যে ভালোভাবে আটকিয়ে হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দিব, আর কোনো প্রকারে নষ্ট হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো। এখন হচ্ছে ময়লাগুলো আমি ফেলে দিব। তো আজকের এটাই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।